মিরপুরের রূপনগরের রাসায়নিক গুদামের আগুন নেভাতে আরও ২৪ থেকে ৭২ ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুয়েটের বিশেষজ্ঞ টিম থেকে শুরু করে ফায়ার সার্ভিসের এত প্রযুক্তি, তারপরও কেন এত দেরি হচ্ছে আগুন নেভাতে? সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাসায়নিক গুদামে বিস্ফোরণে মঙ্গলবার বেলা ১১টার পর উল্টো দিকের একটি গার্মেন্টসেও আগুন লাগে। কেমিক্যালের এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। গার্মেন্টসের এই ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয় ১৬টি মরদেহ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভবনের ছাদে ওঠার সিঁড়ি তালা মারা থাকায় কেউ ওপরে উঠতে পারেননি। তবে গার্মেন্টসে কাজ করা অনেকেই জানালার এই গ্রিল ভেঙে বাইরে বের হয়েছেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। গার্মেন্টসের ভেতরে আগুন পুরোপুরি নেভানো হলেও এখনও জ্বলছে উল্টো দিকে থাকা রাসায়নিক গুদামের আগুন। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে কেমিক্যালের বিষাক্ত ধোঁয়া। বুধবার বেলা ১১টার পর কেমিক্যাল ফায়ার স্যুট পরে গুদামের ভেতরে ঢোকেন ফায়ার সার্ভিস কর্মীরা, কিন্তু বিষাক্ত ধোঁয়ার কারণে তারা কাজ করতে পারেননি। দ্বিতীয় দফায় তারা আবারও গুদামে যান। গুদামের আগুন বেলা ২:৩০ নাগাদ নিয়ন্ত্রণে আসলেও নেভানো যায়নি। ফায়ার সার্ভিসের পরিচালক জানান, রাসায়নিক গুদামের আগুন নেভাতে আরও সময় লাগবে। কেমিক্যালের যে ড্রেন আউট প্রসেস, যেটা আমরা ফায়ার ফ্ল্যাট বলছি, সেটা করার জন্য আরও সময় দরকার হবে। এটা ৩৬ ঘন্টাও লাগতে পারে, ৭২ ঘন্টাও লাগতে পারে। তবে আমরা খুবই সিস্টেমেটিক এবং প্রোগ্রেসিভ ওয়েতে কাজ করছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং বুয়েটের বিশেষজ্ঞ টিম। উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করলে হয়তো এ ধরনের দুর্ঘটনা ঘটত না। এটা চিহ্নিত করে আমাদের অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা। রাসায়নিক বিস্ফোরণের এ ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। নিমতলী এবং চুড়িহাট্টার ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণের পর নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছে মিরপুরের এই রূপনগর। যেই কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অবৈধভাবে এই কেমিক্যাল গোডাউন এখানে স্থাপন করা হয়েছে। তাই প্রশ্ন উঠতেই পারে, এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, আর এর দায় কার? সাব্বির আহমেদ, এটিএন নিউজ, রূপনগর, ঢাকা।